গত বছরের জুলাই মাসে অনেক আশা এবং আকাঙ্ক্ষাকে সামনে রেখেই ছাত্র জনতা সর্বপ্রথম তারা ঐক্যবদ্ধভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। যদিও প্রথম দিকে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার করতে হবে এটা কেন্দ্রিক তারা আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনটা গড়ায় এক দফার দাবিতে, আর সেই এক দফাটা ছিল শেখ হাসিনার পতন, এই স্বৈরাচারী শাসনের পতন, এমনকি বিগত সরকারের পতন। কিন্তু বিগত সরকারের পতনও তো হয়েছিল। 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই নতুন বাংলাদেশ রচিত হয়েছিল, এক নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, এক স্বাধীন বাংলাদেশের আবার নতুন করে সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যে বাংলাদেশের একটা বছর অতিবাহিত হয়ে গেল, স্বাধীনতার একটা বছর পার হয়ে গেল, জুলাই আন্দোলন সফল হওয়ার একটা বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লবটা হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা কি সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে? প্রতিফলিত হয়নি। সেখানে চরমভাবে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনকে ঘিরে ইতোমধ্যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। একের পর এক জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধাদেরকে, যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হয়েছে। দেশের ভিতর থেকে ষড়যন্ত্র করা হয়েছে, বাইরে থেকেও ষড়যন্ত্র করা হয়েছে। এবং সেই ষড়যন্ত্রের কারণে জুলাই আন্দোলন কার্যত পক্ষে শতভাগ সফল হতে পারেনি এখনও। তবে আশা ছাড়েনি। যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা এখনও সকলে আশাবাদী যে জুলাই আন্দোলনের সফল এবং জুলাই আন্দোলনের ফসল তারা যতক্ষণ পর্যন্ত ঘরে তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনও তারা বন্ধ করবে না। এখনও পর্যন্ত এই আন্দোলনের যোদ্ধারা তারা ঘোষণা দিয়ে আসছে যে আন্দোলন চলমান রয়েছে। শেখ হাসিনার পতনের মাধ্যমে আন্দোলন শেষ হয়ে যায়নি, এই আন্দোলনের নতুন গতি পেয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক উনি উল্লেখ করেছেন, একটি প্রতিবেদন লিখেছেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গত বছরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল, যেটা ছিল জুলাই বিপ্লব। মানুষের অন্তরে জমে থাকা ক্ষোভ, দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সেই গণজাগরণ ছিল আশার এক আলো। একবিংশ শতাব্দীর এক অনন্য উদাহরণ হয়ে ওঠা এই আন্দোলনের 1 বছর পূর্ণ হলো আজ। প্রশ্ন উঠছে, এই 1 বছরে বাংলাদেশ কি পেল? যদি আমরা পাওয়ার দিকটায় প্রথমে যাই, তাহলে 3টে জিনিস ইতোমধ্যে বাংলাদেশ পেয়েছে। 1 নম্বরে মানসিক বিপ্লবটি ছিল সবথেকে বড় অর্জন, অর্থাৎ মানসিক একটা বিপ্লব। মানুষ বুঝতে শিখেছে পরিবর্তন সম্ভব, শুধু দরকার সংগঠিত শক্তি, সৎ নেতৃত্ব আর অটল মনোবল। নির্যাতিত জনগণের মুখে ফিরে এসেছে প্রতিবাদের ভাষা। তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহ হয়েছে, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবতে শুরু করেছে। এটি ছিল একটি চেতনার জাগরণ। অর্থাৎ 1 নম্বর যে অর্জনটা ছিল সেটা হচ্ছে মানসিক শক্তি। জনগণ বুঝতে পেরেছে, দেশের মানুষ বুঝতে পেরেছে, যদি সংগঠিত হয়, শক্তিশালী যদি ভূমিকা পালন করা যায় একটা সংগঠিত নেতৃত্বের মাধ্যমে, তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব। এই জাতির উপরে যত বড় জগদ্দল পাথরে চেপে বসুক না কেন, যত বড় দুর্নীতিবাজ রাজনৈতিক দল তারা কিন্তু যত চেষ্টাই করুক না কেন এই জাতিকে থামিয়ে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা গড়ে তোলা সম্ভব এবং তাদের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব। সেটা দেখিয়ে দিতে পেরেছিল এই জুলাই আন্দোলনের সহযোদ্ধারা। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক বর্ণচোরাদের মুখোশ উন্মোচন হয়েছে। জুলাই বিপ্লব দেখিয়ে দিয়েছে ক্ষমতার জন্য যেসব দল ও নেতৃত্ব বারবার জনগণকে ব্যবহার করেছে তারা আসলে জনগণের নয়, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্যই তারা মাঠে নামে। কিন্তু উপলব্ধি আগামী দিনে রাজনীতিকে অনেক বেশি সচেতন করবে। মূলত দ্বিতীয় ক্ষেত্রে যে পাওয়াটা সেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক আন্দোলন হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক নেতারা তারা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রমী আন্দোলন ছিল এটাই, যেখানে স্বতঃস্ফূর্তভাবে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছিল। কোনো কিছু পাওয়ার আশায় নয়, তাদের একটাই পাওয়া ছিল, একটাই চাওয়া ছিল যে যেভাবেই হোক ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। অর্থাৎ এবারে প্রথম তারা জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে পেরেছিল, যেখানে তাদের নির্দিষ্ট কোনো স্বার্থ সংশ্লিষ্ট এজেন্ডা ছিল না। তৃতীয়ত, নির্বাচনের সংস্কার দাবি এখন জনগণের মুখে মুখে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রে ভিত্তি গড়া সম্ভব নয়, এই উপলব্ধি আজ গণমানুষের চেতনায় দৃঢ়ভাবে বসে গেছে, যেটা মানুষ কিন্তু কখনো ভাবতে পারেনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়। যে 16 বছর বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় সাধারণ জনগণ কিন্তু কখনো এটা ভাবতেই পারেনি, তারা উপলব্ধি করতে পারেনি, এটা কখনো তারা মনের ভিতরে নিয়ে আসতে পারেনি যে আসলে সংস্কার হবে কিনা। দেশটা 54 বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই
দারিদ্র সীমার নিচেই অবস্থান করছে, এখনও অনুন্নত সেই বাংলাদেশই হয়ে থাকলো। অথচ বাংলাদেশের পরে স্বাধীন হওয়ার পরও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া তারা উন্নতির চরম শিখরে আরোহণ করতে পেরেছে। কিন্তু কী কারণে? তারা দেশের ভিতরে প্রয়োজনে সংস্কার করেছে, রাজনীতিকে দুর্নীতি মুক্ত করেছে, প্রশাসনকে দুর্নীতি মুক্ত করেছে, আমলাতন্ত্রের তারা একেবারে পতন ঘটিয়েছে, যার কারণে তারা আজকে উন্নতির শীর্ষে আরোহণ করতে পেরেছে। কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত এই সকল কোনো সংস্কার করতে পারেনি। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে জনগণের মধ্যে একটা আশা তৈরি হয়েছে, সকলে এখন আশায় বুক বেঁধেছে যে সংস্কার সম্ভব এবং সংস্কার হবে, এবং এই সংস্কারের পক্ষেই দেশের জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে তারা সোচ্চার ভূমিকা পালন করছে। তবে বাস্তবতা হলো 1 বছরে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন পুরোপুরি আসেনি। এই প্রতিবেদক উল্লেখ করেছেন যে রাষ্ট্রযন্ত্রের গোড়ামি, প্রশাসনে দুর্নীতির করাল গ্রাস ও বিচারহীনতার সংস্কৃতি এখনও আগের মতোই বহাল। এখনও দমন পীড়ন চলছে, মিথ্যা মামলা দিয়ে বিরোধীদের দমনের চেষ্টা অব্যাহত রয়েছে, অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তাহলে কি জুলাই বিপ্লব ব্যর্থ? একদমই না। এটি ছিল একটি সূচনা, অর্থাৎ জুলাই বিপ্লবটা ছিল একটি সূচনা। কেউ যদি মনে করে যে জুলাই যে বিপ্লবটা হয়েছিল 2024 সালে, ওখানে হয়তো বিপ্লব শেষ হয়ে গেছে, না, আসলে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল তখন। যেমন আগুন জ্বালাতে প্রথমে স্ফুলিঙ্গ লাগে, তেমনি এই বিপ্লব দিয়েছে সেই স্ফুলিঙ্গ। ইতিহাস বলে সব বড় পরিবর্তনের সূচনা হয় আত্মিক জাগরণ থেকে। এই বিপ্লব একটি বীজ রোপণ করেছে, যার ফল ফলতে অবশ্যই সময় লাগবে, কিন্তু একদিন তা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের রূপ কাঠামো নির্মাণে মুখ্য ভূমিকা রাখবে। আজকে যে ইউরোপ আমরা দেখছি, একদিনে সেই ইউরোপ গড়ে ওঠেনি। সেই 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছিল, তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে আজকের ইউরোপ কিন্তু গড়ে উঠেছে। বাংলাদেশেও 2024-এর এই জুলাই বিপ্লব সেই ধারাটারে মনে করো তো সূচনা করেছে। অর্থাৎ এখন পর্যায়ক্রমে দেশটা ক্রমেই ভবিষ্যতে যেভাবে এগিয়ে যাবে সেই রূপকাঠামো নির্মাণে, অর্থাৎ সফলতার রূপকাঠামো নির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে এই জুলাই বিপ্লব। আজ 1 বছর আমাদের শপথ হোক এই চেতনা যেন না নিভে যায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় প্রতিটি স্তরে সত্য, ন্যায় ও জবাবদিহিমূলক কাঠামো গঠনে আমরা যেন সোচ্চার থাকি। আমরা বাংলাদেশকেও কিন্তু ইউরোপের একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম হব, যদি আমাদের রাষ্ট্রের ভিতরে 3টি জিনিস আমরা নিশ্চিত করতে পারি। একটা হচ্ছে সত্য, ন্যায় এবং জবাবদিহিতা। এবং শুধু ব্যক্তি পর্যায়ে নয়, এটা সামাজিকভাবে নিশ্চিত করতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা অবশ্যই বাংলাদেশকেও উন্নত একটি রাষ্ট্র হিসেবে উন্নত বিশ্বের কাতারে দেখতে পারবো। আমরা যেন সকলে সোচ্চার থাকে, এক্ষেত্রে কিন্তু শুধু রাষ্ট্রকে না, আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। আবারও একটা যেন নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি আমরা কোনো ফ্যাসিবাদের হাতে বা কোনো দুর্নীতিপরায়ণ কোনো রাজনৈতিক দলের হাতে, কোনো দুর্নীতিবাজ ব্যক্তির হাতে যদি দেশের দায়িত্ব উঠিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু জুলাই বিপ্লব সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। জুলাই বিপ্লব ছিল আত্মমর্যাদার জাগরণ, যা ইতিহাসে রয়ে যাবে গর্বের অধ্যায় হিসেবে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।